আজান অবস্থায় কি খাওয়া যাবে না? আজান অবস্থায় খেলে কি রোজা হয় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আজান শুনতে পায় এমতো অবস্থায় যে তার হাতে খাবারের পাত্র থাকে, তাহলে সে যেন তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূর্ণ হয়। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 2350। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? মূলত এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের আজান, তথা নববী যুগে দুইটি আজান দেওয়া হতো, একটি হলো তাহাজ্জুদের আজান আর একটি হলো ফজরের আজান। তাহাজ্জুদের আজান দিতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ফজরের আজান দিতেন হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাজ্জুদের আজানের সময় যেহেতু ফজরের সময় হয় না ও সুবে সাদিক উদিত হয় না, তাই সে সময় সাহরি খেতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন, সুবে সাদিক হয়ে যায়, এর মানে ফজরের সময় হয়ে যায়, তখন পানাহার করা নিষিদ্ধ। আরেকটি হাদিস দেখুন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় বেলাল রাত থাকতে আজান দে, তাই তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম আজান দে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 623। সুতরাং আবু দাউদের হাদিস দিয়ে ফজরের আজান হয়ে গেলেও খানা খাওয়া যাবে এই মর্মে ফতুয়া দেওয়া মূর্খতার সাথে সাথে উম্মতের রোজা বিনষ্টের কারণে শাস্তিযোগ্য অপরাধও বটে। তাছাড়া হযরত আবু হাতিম রাজি রহমতুল্লাহি আলাইহি আবু দাউদের উক্ত হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন, লাইসা বিসহিহিন, তথা বর্ণনাটি সহিহ নয়, সঠিক নয়। দেখতে পারেন ইলালু ইবনে আবি হাতিম 340 নং পৃষ্ঠা। সুতরাং আমাদের দেশে আজান দেওয়ার মানে হলো ফজরের সময় হয়ে গেছে, সুবে সাদিক শুরু হয়ে গেছে, এর মানে সাহারির সময় শেষ। সুতরাং এই সময় খানা খেলে উক্ত ব্যক্তির রোজা অবশ্যই ভেঙে যাবে, রোজা হবে না। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, আর পানাহার করা যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। দেখতে পারেন সূরা বাকারা 187 নং আয়াত।